নমস্কার, 7 আপ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে কোনো মুহূর্তে চটজলদি কোনো কিছুর প্রয়োজন হলে আপনারা যাকে ফোন করেন সেই ব্লিঙ্কিটের কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায়। ঠিক কি ঘটেছিল? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খড়দা থানার সামনে। তারা খড়দা থানায় রীতিমতো অভিযোগ জানিয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ব্লিঙ্কিটের কর্মীরা সমস্ত সকলেই উপস্থিত আছেন এবং ঠিক কি ঘটেছিল, কেনই বা তাদের ওপর পুলিশি মারধর হলো, কেনই বা তাদের মারধর করা হলো, ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ব্লিঙ্কিট কর্মী, তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা খড়দা থানায় লিখিত অভিযোগ করতে এসেছেন। ঠিক কি ঘটেছে আমরা সরাসরি জানবো তাদের কাছ থেকে। কি ঘটেছে দাদা? দীর্ঘদিন ধরে আমাদের পে আউট নিয়ে কিছু সমস্যা হচ্ছে। কোম্পানি প্রতিদিন আমাদের টাকা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছে। যে জায়গায় দাঁড়িয়ে মার্কেট প্রাইস সব হাই হচ্ছে, তেলের দাম বেড়েছে, মোবাইলের রিচার্জ বেড়েছে, নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বেড়েছে। আমরা বারবার কোম্পানিকে রিকোয়েস্ট করেছি যে আমাদের টাকা বাড়ানোর জন্য। কোম্পানি কোনো কথা আমাদের শোনে না, উল্টে বলে যা টাকা দিচ্ছি অনেক বেশি, কাজ করতে হলে করো, যা না পোষাবে ছেড়ে চলে যাও। বারবার বলার পরে আজকে আমরা যে আমাদের দায়িত্বে এখানে স্টোরে রয়েছে সে এসছিল, তাকে বলেছি যে আপনারা যাই হায়ার অথরিটিকে আছে তাকে জানান যে আমাদের এই প্রবলেম সলভ করতে পারবে। তো এরা কোনো স্টেপ নেয়নি, উল্টে পুলিশকে ফোন করেছে। পুলিশ গিয়ে আমাদের থানায়, তখন থানাতে গেছে, যখন আমাদের পুলিশ বলেছে যে থানায় গিয়ে একটা লিখিত কমপ্লেন দাও তোমরা, তারপর আমরা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সেই অনুযায়ী আমরা দুপুরবেলা এসে এখানে থানায় লিখিত জমা দিয়ে তারপর আবার আমরা স্টোরে আমাদের জায়গায় গিয়ে নিজেদের মতো দাঁড়িয়ে থাকি। আমাদের পয়সা বাড়ানো, যে হারে মূল্য পয়সা কমিয়ে দেওয়া হচ্ছে। আগে যা আমরা কাজ করে ইনকাম করছিলাম তার 50% নেমে গেছে এখন পয়সা। আমরা কিছুতে সংসার চালাতে পারছি না। এই যা পয়সা ইনকাম হচ্ছে আমাদের, আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ে রিকোয়েস্ট করছি কোম্পানিকে। আমাদের হচ্ছে টাইমিংটা বেশি হয়ে যাচ্ছে, সেই দাবি আমরা করেছিলাম। কোম্পানি উল্টে পুলিশ দেখেছে, পুলিশ আমাদের সলিউশন দিল থানায় গিয়ে লিখিত জমা দাও, আমরা দেখছি। এটা দুপুরে হয়েছে। দুপুরে এসে আমরা থানায় জমা দিয়েছি, দিয়ে আবার আমরা কাজের জায়গায় কখন আমাদের কি খবর হবে জানার জন্য ওখানে বসে আছি। আমাদের স্টোরে অফিস, ওই ব্লিঙ্কিটের স্টোর যেটা আছে এমএমপি বিল্ডিং এর ভেতরে, যেটা বলরাম হসপিটালের পাশেই আছে, সেইখানে আমরা ওখানে গিয়ে বসি যে আমাদের ডিসকাশনটা কি একটা মানে পর্যায়ে পৌঁছালো সেটা জানবার জন্য। তো আমরা বেশ কিছু জন মিলে দাঁড়িয়েছিলাম। তো সকাল থেকে সবাই মিলে ছিলাম, আমরা মিনিমাম 100 জনের উপরে হয়তো চেইনকে ছিলাম আজকে কর্তৃপক্ষের সাথে কথা বলতে। সো সবাই এরকম সকাল থেকে যেহেতু ছিলাম, তারপরে আমরা বেশ কিছু জন বাড়ি যাই। বাড়ির থেকে আমরা হঠাৎ করে ফোন আসে, আমার ভাই ফোন করে যে আমাদের ওপর কিছুক্ষণ আগে লাঠি চার্জ হয়েছে। তা আমরা এই জিনিসটা জানবার জন্য এখানে এসেছি যে কি হয়েছে। কর্তৃপক্ষের সাথে আর কোনো কথা ডিসকাশন হয়নি। আমরা কর্তৃপক্ষকে আবারও একটা লেটার দিই যে আমাদের দাবিগুলো দিয়ে কি হবে আমাদের জানান। সেই সময় পুলিশ হঠাৎ নেবে, কোনো কথা না বলে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে লাঠিচার্জ শুরু করে। খড়দা থানার পুলিশ, ওখানে খড়দা থানার মেজবাবু ছিল, মেজবাবু মেন অকথ্য ভাষায় আমাদের গালাগালি দিয়েছে। একজন মহিলা রাইডার রয়েছে, তাকে কোনো মহিলা পুলিশ নেই, পুরুষ পুলিশের লাঠিচার্জ করেছে মহিলার ওপর। আমাদের বের করে দিয়েছে, বাইরে এসে আমরা রাস্তায় দাঁড়িয়েছি, সেখানেও আমাদের ওপর লাঠি উঁচিয়ে গেছে। আমরা কিচ্ছু করিনি। ওখানে ক্যামেরা আছে কোম্পানির, কোম্পানিতে ফুটেজ নিতে পারেন যে কোনো রাইডার কোনো ঝগড়া ঝামেলা মারামারি কিছু করেছে, যা কোনো প্রমাণ নেই, তার কোনো ফুটেজও দেখাতে পারবেন না। বিনা কারণে আমাদের ওপর লাঠি চার্জ করেছে। এখানে 3 জন, আর একজন বাড়ি চলে গেছে, 4 জন মেন আহত হয়েছে। আরো ছোটখাটো অনেকেরই আছে। পুলিশের ভয় অনেকে এদিক ওদিক ছড়িয়ে গেছে। আমরা সবাইকে ডাকবো, আবার বুঝতে পারবো তাহলে কি সিচুয়েশনটা টোটালি। এখন আমরা এসেছি থানার সামনে, মেজবাবুর নামে লিখিত কমপ্লেন এখানে আমরা আবার দেবো। আগের রিপোর্ট আমরা জানিয়েছি, এটা দুপুরে আমরা করেছি কমপ্লেন।
আমরা যারা যারা আহত হয়েছে 4 জনকে পেয়েছি, 4 জনের আমরা মেডিকেল করিয়েছি হসপিটালে, বলরাম হসপিটালে নিয়ে গিয়ে আমরা এখন এই মেডিকেলের কাগজগুলো দিয়ে নিয়ে লিখিত কমপ্লেন করে লিখে থানায় জানাবো মেজবাবু কেন আমাদের ওপর শান্তিপূর্ণ আন্দোলনের ওপর লাঠি চার্জ করলো। আচ্ছা, আপনারা সকালে যখন অভিযোগ জানিয়েছিলেন তখন কি আপনাদের কমপ্লেন নেওয়া হয়েছিল? হ্যাঁ, কমপ্লেন, এই তো কমপ্লেন নিয়ে আমার রিসিভ করে দিয়েছে, এই যে স্ট্যাম্প দেওয়া আছে, তবুও পুলিশ লাঠি চার্জ করে যাবে। আমার নাম রাজীব দাস। হ্যাঁ, কি বলবেন? আপনি আহত হয়েছেন? আমি আহত এসেই গাড়ি থেকে নেমেই লাঠি বের করে লাঠি চার্জ করা শুরু করে দিয়েছে, গালাগালি দেওয়া হয়েছে, অকথ্য ভাষায় গালাগালি দেওয়া হয়েছে, আর গাড়ি থেকে নেমেই লাঠি চার্জ করা শুরু করে দিয়েছে। শুধু যদি কোম্পানির কাছ থেকে যদি আমাদের নিজেদের টাকা কাজ করছি তার টাকা বাড়ানো যদি বলতে যাই, সেখানে পুলিশ ডেকে নিয়ে এসে লাঠি চার্জ করা, এটা তো কিছু না, সলিউশন না। আমরা সলিউশনে যেতে চেয়েছিলাম, আমরা কোনো স্ট্রাইকও করিনি, কোনো কিছু এও করিনি কোম্পানিতে, কোনো স্টোর ম্যানেজারকে কোনো খারাপ কথা বলা বা কিছু করা, আমরা বসে দাঁড়িয়ে সবাই মিলে একটা সলিউশনে যেতে চেয়েছিলাম। যে হ্যাঁ, সেটা ওই অর্ডার পেয়ে বাড়ার ভিত্তিতে বাড়ানোর এতে আমাদের যা যা প্রবলেম ছিল, মেজবাবু বললো যে যা যা তোমাদের প্রবলেম আছে সবকিছু থানায় গিয়ে কমপ্লেন করো রাইটিং এ, আমরা তারপর স্টেপ নেবো কোম্পানির উপর। খড়দা থানার মেজবাবু বলেছে আমরা তারপর স্টেপ নেবো, সেই স্টেপ নেওয়া হলো, সেটা লাঠি চার্জ এসে দাঁড়ালো। আমরা সেই এতেই অভিযোগ জানিয়েছিলাম যে অর্ডার পেয়ে পাচ্ছে না, সব আপনারা জানেন, আমরা তারপর স্টেপ নেবো। সেই স্টেপটা কি হলো, আমরা তার জন্য দাঁড়িয়েছিলাম হচ্ছে আমাদের হাবে দাঁড়িয়েছিলাম যে আমরা রাত্রিবেলা কি জানতে পারবো, সেটা বলা হয়েছিল রাত্রিবেলা জেনে যাবে, সেটা জানার জন্য দাঁড়িয়েছিলাম। এবার আমরা ভাবলাম যে আমাদের যে স্যাররা ছিল তারা বেলগড়িয়া হাবে আছে, ওখানে সব মিটিং করছে, আমরা আমাদের যে স্টোর ম্যানেজার আছে তাকে একটা আবেদন দিচ্ছিলাম যে এইটা নিয়ে আপনি যান বেলগড়িয়া হাবে, গিয়ে এটা করুন, কথা বলুন। ততক্ষণে পুলিশ ঢুকে আমাদের উপর লাঠিচার্জ শুরু করে দেয়। আমার নাম প্রতীক মুখার্জি। আপনি তো আহত হয়েছেন, এখানে মহিলা পুলিশ ছিল না? কি বলবেন, কি বলতে চান? অ্যাকচুয়ালি ম্যাম, আমরা সকালবেলা যখন কথা বলেছি তখনই মেজবাবু গেছিলেন, মেজবাবু গিয়ে বললেন যা হবে থানায় হবে, আপনারা থানায় গিয়ে কমপ্লেন করুন। তো আমরা নর্মালি থানায় এসে কমপ্লেন করলাম। কমপ্লেন করার পর আমাদের বললো আমাদেরকে ডাকা হবে আর স্টোরের হায়ার অথরিটিকে ডাকা হবে, ডেকে কথা বলা হচ্ছে। তো আমরা তার জন্য আমরা হাবে ওয়েট করছি। তো হুট করে আমরা একটা লেটার লিখে আমরা ম্যানেজারের কাছে জমা দিতে গেছিলাম যে কি হচ্ছে সেটা জানার জন্য। ম্যানেজার বললো আমি এটাতে সিগনেচার করবো না, তোমরা যে লেটার দিয়েছো আমরা সিগনেচার করবো না। হঠাৎ করে দেখি চিল্লামিল্লি, পিছন ঘুরে দেখি পুলিশ লাঠি চার্জ করছে। করার পর মানে খুব নোংরা ভাষায় বাবা মা তুলে গালাগালি করেছে, আরো নোংরা যে ভাষা হয় সেই ভাষায় গালাগালি। কিন্তু পুলিশের নির্দেশেই তো আপনারা কমপ্লেনটা করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে স্টেপ নেওয়া হলো লাঠি চার্জ করুন। হ্যাঁ, লাঠি চার্জ মানে বিনা প্ররোচনায়। আর আমরা কিছুই করিনি, আমরা কাউকে একটা বাজে কথা বলিনি ওখানে দাঁড়িয়ে, ঠিক আছে। তো লাঠি চার্জ করলো, করার পর তখন আমার লাঠি একটাও মানে আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম না, তো লাঠি চার্জ ছেলেদের উপর করলো। তো বললো সবাইকে বেরিয়ে দিল। তো আমার সামনে এসে বললো আপনি নাটের গুরু, আপনি সব করেছেন। ওই একজন অফিসার ছিলেন আর সাথে দুটো গ্রিন পুলিশ ছিল, ঠিক আছে, মানে সিভিল ড্রেসে ছিল, মানে নর্মাল ড্রেসে ছিল। আমি জানি না ওনারা গ্রিন পুলিশ নাকি, আমি জানি না, ঠিক আছে। আরেকজন নাটা করে একটা অফিসার রয়েছে ওখানে, আমি ওনার নাম জানি না, উনিও ছিল। বলছো তুমি সব করেছো, তুমি নাটের গুরু। আমি বললাম আমি তো কিছু করিনি, ঠিক আছে। আমি একটা মেয়ে বলে তো আপনি কেন আমাকে বলছেন? বলছে না তুমি সব কিছু করেছো, তুমি নাটক, এখান থেকে যাও, বেরিয়ে যাও, গালাগালি দিল। আমি বললাম আপনার রাইট নেই আমাকে গালাগালি দেওয়ার, আর আপনি এখানে লাঠি চার্জ করছেন, আপনি বেরাতে বলারও কেউ নেই, আপনি আমাকে পারমিট দেখান, আপনি লাঠি চার্জ করার পারমিশন দিয়েছেন আপনাকে। তখন বললো তুমি এখান থেকে চলে যাও, চিল্লালো। ওখান থেকে দাঁড়িয়ে আমাদের একটা টার্নিং পয়েন্ট আছে, ওখানে একটা ফ্রেন্ডের গাড়ি এইরকম সিধাভাবে রাখা ছিল। তো আমি গাড়িটা সরাতে যাই যখন, ওখানে আবার পুলিশ আসে, ওখানে এসে ছেলেদের মারা শুরু করে। ওখানে আমি সরাতে গেছি, তো ওনার লাঠিটা আমার পায়ে এসে লাগে, জোরে ফোর্সফুলি লাগে। তো ওখান থেকে গাড়িটা সরিয়ে যেভাবে বেরিয়ে গিয়ে গেটের সামনে যেখানে দাঁড়াই, গেটের সামনে গিয়ে 3 জন সিভিক ড্রেসের লোক ছিলেন, আর উনি খুব নোংরা ভাষায় কথা বলে আর ভিডিও করে। ওনাদের কাছেও ভিডিও আছে, আপনি দেখতে পারেন। ভিডিও করে বলে আপনি চলে যান এখান থেকে, আপনার কথা তো শুনতে চাইনি, আপনি না গেলে আমি লেডি পুলিশ ডেকে আপনাকে তুলিয়ে দেবো। আমি বললাম আপনি তোলেন আমাকে,
ওই যে পুলিশ অফিসারটা ছিলেন উনি মেজবাবু কিনা আমি বলতে পারবো না, মুখ দেখলে আমি চিনতে পারবো না, ঠিক আছে। বলার পর ওখান থেকে আমি আগে বেরিয়ে যাই। তো তারপরেও কিছু সিভিল ড্রেসের ছেলে এসে আমাকে উল্টো পাল্টা কথা বলে, গালাগালিও দেয়। তারপর একটা ছেলে ছিল, ও শুনেছে হয়তো, আমাকে এসে বললো মানে আমার নামে নোংরা নোংরা গালাগালি দিচ্ছিল ওখানে, ঠিক আছে। বলছে মেয়েটাই সব নাটের, আর আমি জানি না ম্যাম। ওখান থেকে চলে টোটাল 3-4 জন আমরা আহত হয়েছি, আর অনেকের চোট লেগেছে ম্যাম। ওখানে দৌড়াদৌড়িতে অনেকের চোট লেগেছে, ঠিক আছে, ছিটকে গেছে, ঠিক আছে। দৌড়াদৌড়ি হয়েছে, লাঠি নিয়ে মানে কিছু বড় লাঠি নিয়ে এসে মানে মারছে, সবাইকে মারছে, ঠিক আছে। তো ওখান থেকে দৌড়াদৌড়িতে অনেক ছিটকে গেছে, অনেককে পাওয়া যায়নি, বাড়িও চলে গেছে। পুলিশের ভয় বলছে গাড়ি নিয়ে কেউ এখানে দাঁড়াতে পারবে না। আমাদের তো ওটা কাজের জায়গা, আমরা কেন দাঁড়াবো? আপনার নাম? আমার নাম পায়েল দাস। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোট 13 জন, যাদের মধ্যে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বলরাম হাসপাতালে। তাদের চিকিৎসা হয়েছে। মহিলা পুলিশ কর্মী ছাড়াই মহিলা ব্লিঙ্কিট কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে, আপনারা শুনতে পারলেন। এবং এই মুহূর্তে তারা আবার পুলিশ অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে এই মুহূর্তে তারা থানার সামনে দাঁড়িয়ে আছেন। আমরা কথা বলবো যে দুটো রুটি রুজির আশায় যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া, সেখানে দাঁড়িয়ে আপনাদের মানে টাকা কমেছে, বরাদ্দ টাকা কমেছে, সেই টাকার দাবিতে লাঠি মানে গিয়ে পুলিশের অত্যাচারের সম্মুখীন হলে কি বলবেন? কি বলবো দিদি, এখানে মানে মুখের কিছু ভাষা নেই। আজকে যদি আমরা ন্যায্য পাওনা করতে যাই আমাদের উপর লাঠিচার্জ হয়, আমরা কোথায় যাব? আমরা সারাটা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাস্টমারদের কাছে অর্ডার দিয়েছি, সেইটুকখানি ন্যায্য পাওনা কি কোম্পানি আমাদের দিতে পারে না? সেই কথা আজকে থেকে না, অনেক দিন ধরে, আজ বিগত 3 বছর ধরে বলা হচ্ছে এদের একটাই কথা, তোমার যদি না পোষায় তুমি ছেড়ে চলে যাও, এদের একটাই কথা। সেই কথা বলাতেই আজকে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যারা গরিব পরিবার থেকে এসেছি, আমরা সারাটা দিন না এখানে চুরি হয়েছে, না কাউকে কিনে করছি, ডাকাতি হয়েছে, আমাদের উপরে লাঠি চার্জ হলো। আপনারাই বলুন, আপনারা যখন বাড়িতে অর্ডার দেন তাহলে আমরাই তো যাই। আর এছাড়া আর কোম্পানির আর কিছু মুখের ভাষা নেই বলার। মানে আগে যে টাকা বরাদ্দ ছিল 1 কিলোমিটার কি 2 কিলোমিটারে, সেই টাকা কি আরো কমেছে আপনাদের? কমে গেছে, অনেক নিচে কমেছে। যা টাকা ইনকাম করতাম তার থেকে হাফ হয়ে গেছে। একটা সংসার ওই টাকা চলে না এই দ্রব্যমূল্যের ভিত্তিতে। তাও আমরা জি জান করে কেটে আমরা স্টোরটাকে দাঁড় করাতে চাই, কিন্তু যারা স্টোরের ম্যানেজমেন্টে থাকে তারাই চায় না যে আমরা ঠিক মতো কাজ করি। ম্যানেজমেন্টকে তো আপনারা আপনাদের জাস্ট এই দাবিটা জানাতে গিয়েছিলেন, তাদের প্ররোচনায় কি পুলিশ এসে আপনাদের এই বেধড়ক লাঠিচার্জ করেছে? আর কার প্ররোচনায় আসবে? আমরা ওখানে না কারোর সঙ্গে ঝামেলা করতে গেছি। সকালবেলা যখন আমরা পিটিশন জমা দিই, পুলিশের কথা অনুযায়ী যদি তোমরা পিটিশন জমা দাও আমরা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবো, তোমাদের 7টা নাগাদ আপডেট হয়ে যাবে। আমরা না খেয়ে না দিয়ে আমরা ওখানে চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমাদের যে স্টোর ম্যানেজার ছিল সে কোনো আপডেট না দিয়ে তখন আমরা বললাম যে আপনি চলে যাচ্ছে, আমরা একটা ছোট্ট পিটিশন দেবো আপনাকে, ওটা নিয়ে যান। সেই মুহূর্ত আমরা দিতে যাচ্ছি, সেই মুহূর্তের মধ্যে 2 গাড়ি না 3 গাড়ি পুলিশ, 3 গাড়ি পুলিশ এসে অকথ্য ভাষায় গালাগালি। আমি দেখিনি, আমার আজ পর্যন্ত বয়সে পুলিশের এই ব্যবহার শুনেছি, টিভিতে দেখেছি। এই বাস্তবে হ্যাঁ, অপ্রত্যাশিত পুলিশ হয়ে এত বাজে ভাষায় এখানে মানে কোনো 2 নম্বরই কাজ হচ্ছিল না। নিজেদের দাবি দাবাটুকু তো লিখে দিয়ে গেছি, যখন আমরা কোনো আপডেট পাইনি আমরা কার মুখের দিকে তাকিয়ে থাকবো? যদি সবাই যদি আমাদের কাছে কোনো আপডেট নেই, এটা শুরু থেকেই আমাদের মানে পথের ধুলো মনে করে না, পোষাচ্ছে না চলে যাও, কোম্পানি লোক পোষাচ্ছে না চলে যাও। মানে তুমি মানে আমাদের যে ন্যায্য দাবিটুকু যে জানাবো সেই অধিকারও আমাদের নেই দিদি। আপনারা যে এত লাইফ রিস্ক নিয়ে দিন রাত গ্রীষ্ম বর্ষা অতিক্রম করে উপেক্ষা করে আপনারা যে যান, তাতে কোনো রকম সিকিউরিটি না। আজকে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমি তো কাজ করতে পারলাম না, আমাদের কোনো পে, আমার ফ্যামিলি না খেতে পেয়ে থাকবে। এর বিহিত চাইছি। এই লাঠিচার্জ যে করলো পুলিশ, অকথ্য ভাষায় গালাগালি করলো, এইটা কোনোদিনও আমাদের মানে আমি সচক্ষে দেখিনি, টিভিতে দেখেছি পুলিশ এরকম করে। আজকে সচক্ষে দেখে
বুঝতে পারলাম যে পুলিশের আসল ব্যবহারটা কি। গরিব মানুষদের কোম্পানি তো আছেই দিদি, কোম্পানি তো আছেই, পয়সা খায় কোম্পানির থেকে, পুলিশ পয়সা খায়, নিয়মিত যায় পয়সা তুলতে ওখান থেকে। আমাদের দাবিগুলোর মধ্যে আর একটা দাবি ছিল যে আজকে আমাদের প্রতিবাদের জন্য আমাদের যেন আইডি গুলো না ব্লক হয়। পুলিশ প্রতিশ্রুতি দিয়েছিল দেখবে। আমরা এখানে কমপ্লেন করে যাওয়ার পর 250 খানার উপর ছেলে আছে, সবার আইডি ব্লক হয়ে গেছে, সবাই কালকে থেকে ইনকাম বন্ধ। এই তো কোম্পানি, হ্যাঁ এই ঘটনা পরে আজকে থেকে সবার আইডি ব্লক। পুলিশ কথা দিয়েছিল, আমরা লিখিত দিয়েছিলাম, সেখানে কারোর যেন আইডি ব্লক না হয়। কর্মহীন হলাম আমরা। পুলিশ এখানে এদের সাথে যোগ সাজস করে এর আগেও আমাদের আন্দোলনকে এরকম ভাবে ভয় দেখিয়ে বের করেছে, আজও তাই করলো। আজকে তো শেষ চরম সীমায় গেল, যেখানে লাঠি চার্জ করলো আমাদের ওপর। পুলিশ এদের সাথে যোগ সাজস করে আমাদের বরাবর আমাদের যে দাবি দাওয়াগুলোকে ভেঙে দেয়। জানি না, আমাদের সবার আইডি ব্লক। এখানে লেখা আছে অ্যাকাউন্ট ডিসেবল, অ্যাকাউন্ট অন হোল্ড। 250-এর ওপর আমরা এখানে কর্মী আছি যে ব্লিঙ্কিটে কাজ করি। আজকে থেকে সবার ইচ অ্যান্ড এভরিওয়ান সবার ব্লক করে দিয়েছে কোম্পানি। এবার কি বলবেন, এই যে আপনারা রাতারাতি কর্মহীন হলেন, যেখানে আপনারা নিজেদের ন্যায্য পাওনা চাইতে গিয়েছিলেন, সেখানে পুলিশই বর্বরতার শিকার হলেন, পাশাপাশি নিজেরা কর্মহীন হলেন, কি বলবেন, কি দাবি করছেন? দাবি আমাদের যে সমস্যা, প্রশাসনের কাছে প্রশাসন দেখুক, আমাদের আইডি গুলো যাতে খোলে, আমাদের যে বর্তমান পরিস্থিতি সামঞ্জস্য রেখে আমাদের যাতে ইনকামটা হয়, যাতে আমরা সংসারটা চালাতে পারি, সেই ব্যবস্থা করুক। নিরপেক্ষভাবে প্রশাসন এই কাজটুকু করুক, এইটুকু আমাদের প্রশাসনের কাছে দাবি। এই যে পুলিশি অত্যাচারের শিকার হলেন উইদাউট মানে বিনা প্ররোচনায়, তাতে কি পুলিশের বিরুদ্ধে অভিযোগটা জানিয়েছেন এখন? আমরা জানাবো, আমরা একটুখানি লিখিত করবো, যারা যারা ইনজিওর হয়েছে, মেডিকেলের রিপোর্ট আছে, তাদের নিয়ে আমরা ভেতরে গিয়ে পুলিশের নামে কমপ্লেনটা করবো। আচ্ছা, যখন পুলিশ আপনাদের মারধর করলো, তারপরে কি আর কর্তৃপক্ষের সাথে আর কথা হয়েছিল? না না না, ব্লক হয়েছে এই সন্ধ্যেবেলা পর। লাস্ট আমাদের মেসেজ এসছে 6:30টার পর সব ব্লক হবে, 6:30 থেকে সবাইকে ব্লক করে দেওয়া হবে। 250 জনের ওপর। একটুখানি বলা আছে যেন আমরা যে লাখো লাখো ফ্যামিলির ছেলেরা আমরা এই ডেলিভারির উপর পড়ে রয়েছি, কিন্তু আমাদের সেক্টরটাকে কেউ দেখার থাকে না। এই কারণেই আছে কোম্পানি এই কারণেই যেমন রেট পারে তেমন রেটে আমাদের কাজ করেই যায়। আর বললে একটাই কথা, যদি না পোষালে ছেড়ে চলে যাও। আমাদের কাজ 40,000 টাকা পোস্টার লাগিয়েছে, আর্নিং আপ টু 40,000 টাকা। 24 ঘন্টা কাজ করলেও সে 40,000 টাকা একটা ছেলে কামাতে পারবে না। আপনারা কতদিন হলো কাজ করছেন? আমার ধরুন 3 বছর উপর। এর থেকে বেশিও আছে? এর থেকে বেশি এখানে ব্লিঙ্কিটে মোটামুটি 3 বছর হয়েছে কি 3 বছর রানিং চলছে। আমরা শুরু থেকে কাজ করি। শুরু থেকে মাইনে বাড়া তো দূরে থাক, কমিয়ে দেওয়া হয় না। প্রথমে মানে স্যালারি ছিল, স্যালারি থেকে কমলো, প্রতি স্টেপে কমতে কমতে আজকে কিছুদিন আগে, মাস 2 আগেও যেই অর্ডারটা মেরে আমরা 50 টাকা পেতাম, সেই অর্ডারটা মেরে এখন 24 টাকা পাই, 23 টাকা পাই। যে কোনো মুহূর্তে তো আপনাদের কাস্টমারের বাড়িতে পৌঁছে দিতে হয় জিনিস, সেটা রাত হোক দিন হোক। রোজ ঝড় জল বৃষ্টি সারা রাত আমাদের স্টোর খোলা থাকে। আমরা রাত্রিরেও জীবনের ঝুঁকি নিয়ে বাইক নিয়ে দৌড়ে গিয়ে আমরা কাস্টমারকে দিই। আমাদের কোনো ছেলের অ্যাক্সিডেন্ট হলে কোম্পানি তো কোনো হেল্প করে না, একটা কেউ ঘুরেও তাকায় না। রিসেন্টলি একটা ছেলের গলা কেটে গেল সুতোয় লেগে রাস্তায়, কোম্পানি কোনো হেল্প করেনি। একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে কলার বোন ভেঙে গেছে, জীবনে সে গাড়ি চালাতে পারবে না, কোনো কোম্পানি হেল্প করে না। তাদের কাছ থেকে সরিয়ে দেয়, দিয়ে তার জায়গায় অন্য ছেলে নিয়ে নেয়। কোম্পানির এইটুকুই কাজ। কোনো মেডিকেল সিকিউরিটি নেই, নামেই আছে, বলে ওই অ্যাপে করতে হবে, অ্যাপে করলে কোনো রকম আমরা পাই না সুবিধা। আজ পর্যন্ত আমরা কেউ পাইনি। আপনার নাম? রাজীব দাস। আপনারা শুনলেন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক খড়দা থানার সামনে দাঁড়িয়ে আছি, এবং খড়দা থানার সামনে এই যে ব্লিঙ্কিটের সদস্যরা, অন্তত পক্ষে 250 জন সদস্য তাদের নিজেদের ন্যায্য পাওনার দাবিতে, যেখানে গত 3 বছর হলো তারা চাকরি করছেন, এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নির্দেশ দিয়েছেন বাজারে এতটা জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, টাস্কফোর্স গঠন করেছেন, সেই বৃদ্ধির বাজারে যেখানে মানে তাদের আর্নিং, তাদের যে রোজগার
রোজগার বাড়ানো দূরে থাক, তাদের কিন্তু রোজগার কমে গেছে। যে টাকা তাদের আগে বরাদ্দ ছিল তার থেকে বহুলাংশে কমে গিয়েছে তাদের রোজগার। ফলে সংসার চালানো তো দূরস্থ, ন্যূনতম যেটুকু জীবন ধারণের জন্য ন্যূনতম যেটুকু প্রয়োজন তার তাগিদে, অর্থাৎ পেটের তাগিদে তারা কিন্তু এই কাজ করছেন। রোদ, ঝড়, জল, বৃষ্টি, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে আপনারা যখনই জানেন, আপনারা প্রত্যেকেই জানেন, যে মুহূর্তে আপনার যে জিনিসটা প্রয়োজন ব্লিঙ্কিটে ফোন করলেই তারা কিন্তু সেই একদম নির্দিষ্ট সময়ের মধ্যে একদম আপনার ঘরের দুয়ারে পৌঁছে দিচ্ছে। সেটা ভোরবেলা হোক, রাত্রিবেলা হোক কিংবা দুপুরবেলা হোক, সেই ব্লিঙ্কিটের কর্মীরা তাদের ন্যায্য পাওনার, এই সাংঘাতিক দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাদের ন্যায্য পাওনা দাবি করতে গিয়েছিলেন শান্তিপূর্ণভাবে তাদের কর্তৃপক্ষের কাছে গিয়ে। তাদের পাওনা, তাদের যে রোজগার, তাদের যে স্যালারি সেটা বৃদ্ধির দাবি করতে গিয়েছেন। সেখানে কর্তৃপক্ষ পুলিশকে খবর দিয়ে বিনা প্ররোচনায় খড়দা থানার পুলিশ তাদের ওপর নির্বিচারে লাঠি চালিয়েছে। যেখানে মহিলা পুলিশ কর্মী ছিল না, একজন মহিলা ব্লিঙ্কিট কর্মী আহত হয়েছেন। তাদের অভিযোগ যে তাদের ন্যায্য পাওনা, তারা যে মানুষের এই পরিমাণে সাধারণ মানুষের সেবায় তাদের যে কাজে লাগছে, যে কোনো মুহূর্তে তাদের নিজেদের জীবন উপেক্ষা করে তারা যে পৌঁছে দিচ্ছেন মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র, তাদের সুরক্ষা কোথায়? এই মুহূর্তে আপনারা দেখলেন যে 250 জন কর্মী ব্লক করে দেওয়া হয়েছে, যেহেতু তারা আজকে নিজেদের দাবি দেওয়া চাইতে গিয়েছিলেন। শুধুমাত্র এই অপরাধ হয়েছিল তাদের 250 জন কর্মী কর্মহীন হয়ে পড়লেন কয়েক ঘন্টার মধ্যে, যেহেতু তাদের ন্যায্য পাওনার দাবি করেছেন। এর বিচার কে করবে? এবং পুলিশের কাছে তারা পুলিশের বিরুদ্ধেই তারা আবেদন করতে এসেছেন, তারা ডায়েরি করতে এসেছেন। কারণ পুলিশ তাদের বিনা প্ররোচনায় কেন মারধর করলো? কোম্পানির লোক পুলিশকে ডেকেছিল এবং খড়দা থানার পুলিশ গিয়ে তাদের বেধড়ক মারধর করে। কেন বিনা প্ররোচনায় পুলিশ তাদের মারধর করলো? পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে এই মুহূর্তে তারা খড়দা থানার সামনে এসছেন। এখন দেখার তাদের আবেদন নেওয়া হয় কিনা, কিংবা এই যে 250 জন কর্মী যাদের ইতিমধ্যেই কয়েক ঘন্টার মধ্যে কর্মহীন হয়ে পড়লেন, তারা যাতে আবার তাদের কাজ ফিরে পান এমনটাই দাবি জানাচ্ছেন তারা। দেখতে থাকুন 7 আওয়ার নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি সমস্ত ধরনের খবরের আপডেট জানতে হলে অবশ্যই 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। খড়দা থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ।